আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে ইয়াসমিন ফ্যামিলি ব্লগস এর পক্ষ থেকে স্বাগত জানাই। কাজ ছোট হোক বা বড়, নিজে কাজ করার ফিলিংসটাই আলাদা। আমরা যে সবাই সব কাজ জানি তা কিন্তু নয়। কোনো কাজ না পারলে আগে চেষ্টা করে দেখতে হবে। দেখা যায় এক সময় ঠিকই হবে। আমি আগে কখনো মাটির চুলা দেইনি, কিভাবে দিতে হয় তাও জানতাম না। তবে আজকে সাহস করে দিতে শুরু করে দিলাম। যেই কথা সেই কাজ। আমি আমাদের পাশে জমি থেকে মাটি নিয়ে আসে চুলা বানানোর কাজ শুরু করে দিলাম। চুলাটা বানাতে আমার প্রায় 4 দিন সময় লেগেছে। কাজটা শুরু করার আগে খুব কঠিন মনে হচ্ছিল, কিন্তু যখন নিজের হাতে কাজটা করলাম তখন মনে হলো যে এটা অনেক সহজ একটা কাজ। জীবনে অসম্ভব বলে কিছু থাকে না। চেষ্টা করলে জীবনে অনেক কাজে সাফল্য লাভ করা যায়। মাটিটা নিয়ে এসে আমি এটাকে পানি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এরপরে আমি চুলোটা ভালোভাবে দিয়ে এর উপরে সিমেন্টের প্রলেপ দিয়ে দিয়েছি, যাতে করে চুলার চারপাশটা ফেটে না যায়। সিমেন্ট দিলে এতে হয় কি, চুলার উপর পাশটা অনেক শক্ত হয়। তো দেখুন আমার চুলাটা কত সুন্দর করে আমি দিয়ে দিয়েছি। চেষ্টা করলে সব কিছুই সম্ভব। অসম্ভব বলে জীবনে কোনো কিছুই থাকে না। চুলার এক সাইডটা আমি কেটে দিয়েছি বায়ু নিষ্কাশনের জন্য, আর এর নিচটা আমি প্রায় 1 হাত নিচু করে গর্ত করে নিয়েছি। আর চুলার মুখটা আমি অনেক ছোট করে দিয়েছি। আমার একটা আলাদা রান্নাঘর আছে, তবুও আমি বাইরে চুলাটা দিয়ে দিলাম, কারণ এখন তো গরমের সিজন আসতেছে, রুমে ওখানে রান্না করতে অনেক কষ্ট হবে। এই জন্য আমি বাইরে চুলাটা দিয়ে দিয়েছি। আর এই চুলাটা দিতে আমার শাশুড়ি মাও আমাকে অনেকটাই হেল্প করেছে, কারণ জীবনের প্রথম কোনো দিন আমি চুলা দিইনি। তো চুলাটা দেখুন অনেকটাই কিন্তু সুন্দর হয়েছে। এইরকম গ্রামীণ পরিবেশে কার কার রান্না করতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চুলার কাজ প্রায় শেষ হয়ে গেছে। আর দেখুন আমার চুলাটা কত সুন্দর হয়ে গেছে। আমার চুলাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করতে ভুলবেন না। তো আর এই চ্যানেলটি আমি নতুন শুরু করেছি, আপনাদের উৎসাহ আমার একান্ত প্রয়োজন। তো সবাই আমার পাশে থেকে সাহায্য করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আর সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।